দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে রাস্তায় নামলেন তৃণমূলের ব্লক সভাপতি, পুলিশ ও বিডিও। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল। হাওয়া অফিসের খবরকে সত্যি করে সকাল থেকেই আকাশে জমতে থাকে মেঘ। বেলা বাড়তেই আকাশ ভেঙে নামে বৃষ্টি, তার সাথে চলতে থাকে ঝড়। স্বভাবতই জামালপুরে বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যেতে সমস্যায় পড়তে হয়। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে পরীক্ষার্থীরা। বৃষ্টির তোড় বাড়তেই থাকে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের রাস্তায় তারা পৌঁছে যান। রাস্তায় আটকে থাকা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তারা। কয়েকজন পরীক্ষার্থী করলাঘাট দুর্গাতলার কাছে আটকে আছে খবর পেয়ে মেহমুদ খান ছুটে যান। ততক্ষণে সেখানে পৌঁছে গেছে জামালপুর থানার পুলিশ। তিনি প্রতিটি মোড়ে মোড়ে খোঁজ নেন কোনো পরীক্ষার্থী বৃষ্টিতে আটকে আছে কিনা। এছাড়াও তিনি ব্লকের সমস্ত নেতৃত্বকে নির্দেশ দেন, ব্লকের কোথাও কোনো মাধ্যমিক পরীক্ষার্থী বৃষ্টিতে কোনো সমস্যায় পড়লে তাকে যেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আজকে এই প্রবল দুর্যোগের দিনে তার এই ভূমিকার প্রশংসা করেছেন সাধারণ মানুষ। জনপ্রতিনিধি এরকমই হওয়া উচিত। অপরদিকে যখনই জামালপুরের বিডিও পার্থসারথীদের কাছে কোনো সমস্যার খবর গেছে, তিনি সহসভাপতি ভূতনাথ মালিককে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে গেছেন। আর পুলিশের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্যোগ হলেও প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার কেউ আছে? 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 মাধ্যমিক পরীক্ষার কেউ নেই তো? মাধ্যমিক পরীক্ষার কেউ নেই তো? মাধ্যমিক পরীক্ষার কেউ আছে? হ্যাঁ, সকালবেলা থেকেই দেখলাম যে প্রবল বৃষ্টি, তাতে আপনি দেখলাম মুখ বাড়িয়ে কাছ থেকে বারবার করে বলছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা আছে কি না। গোটা বিষয়টা কি আর কি ব্যবস্থা করলেন আজকের দিনে? আমাকে শিক্ষা পরিষদ থেকে আমায় ফোন করেছিল যে এখানে কারালাঘাটে দুর্গা মন্দিরে ওখানে 4 জন পরীক্ষার্থীদের 4 জন দাঁড়িয়ে আছে। প্রচন্ড বৃষ্টি আর ঝড়। সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর আমি উদ্দেশ্যরে আসছি। তো এসে আমি যেটা দেখলাম, এখান থেকে সঙ্গে সঙ্গে ওসিকেও ফোন করেছিলাম। সঙ্গে সঙ্গে তার আগেই আমাদের প্রশাসনের গাড়ি এসেছে, আমি গেছি, সঙ্গে সঙ্গে দেখা গেল প্রশাসন থেকে ওখানে পৌঁছে দেওয়া হয়েছে। ওই জন্য দেখে যাতে এই এত ঝড় বৃষ্টিতে যে সময়টা, সেই সময়টাই চাইলাম যদি কেউ পরীক্ষার্থীদের সমস্যায় পড়ে থাকে, ওই জন্য আমরা ফিল্ডে বেরিয়েছি। ওখানে আমাদের সহসভাপতি এবং বিডিও সাহেব বেরিয়েছে চকদিঘি, এবং আমি বেরিয়েছি আমাদের বনবিহিতলা, সেলিয়াবাদ, এগুলো ঘুরে আমরা দেখছি মোটামুটি সার্বিক কোনো সমস্যা হয়নি। প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের মধ্য থেকেই দেখছি কোনো এই ছেলে মেয়েদের যেন কোনো অসুবিধা না হয়। আর একটা ব্যবস্থা করেছেন যে এই সকাল থেকে বৃষ্টি দেখে যে কারেন্ট চলে গেছে, তো সেখানে কি ব্যবস্থা করছেন স্কুলগুলিতে? এইখানে দেখা গেল যে আমাদের বেঙ্গলিতে স্কুলের আমাদের সোলার ছিল, এবার জেনারেটর ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। সেখানে 2টো জেনারেটর বলা হয়েছে, সেই 2টো জেনারেটর এখনই যাচ্ছে আর কি। যেহেতু ওখানে বিদ্যুৎ চলে গেছে, সেই ক্ষেত্রে সোলারও অফ হয়ে গেছে, ওই জন্য জেনারেটর যাচ্ছে। আমাদের প্রধান শিক্ষক জানালে শ্যামলবাবু, ওই জন্য আপাতত যাচ্ছে। আর বাকি স্কুলগুলি দাদা? বাকি স্কুলে প্রত্যেকটা জায়গায় কোনো সমস্যা হয়নি, আপাতত সব রানিং কারেন্টও আছে, আর কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে সমস্যা হলে আমি সারাদিন যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে আমরা রানিংয়ে আছি।